26-এর প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন, যে প্রশ্নটি আমরা প্রশ্নটি তৈরি করেছি। নমুনা বলতে আমরা একটি মডেল প্রশ্ন তৈরি করেছি। সেই প্রশ্নটি কীভাবে শিক্ষার্থী বন্ধুরা লিখবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তো সম্মানিত অভিভাবক, আপনারা প্রথম শ্রেণীর সম্মানিত অভিভাবক আপনারা এই ভিডিওটি দেখবেন এবং শিক্ষার্থীকে সেই অনুযায়ী গাইডলাইন দেবেন, তাহলে শিক্ষার্থীরা আশা করি ভালো পরীক্ষার হলে ভালো ফলাফল করবে। তো প্রথমেই এখানে কিন্তু শিক্ষার্থীর নাম লিখতে হবে, শিক্ষার্থীর রোল লিখতে হবে এবং শিক্ষার্থীরা প্রশ্নের উপরেই কিন্তু অ্যান্সার লিখবে। তো এখানে আমরা দিয়েছি যেহেতু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, ট থেকে দন্তন্য পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলো লেখো। তো সুতরাং আপনারা ট থেকে মানে ক খ ব্যঞ্জন বর্ণগুলো সবগুলোই শিখাবেন, যেগুলো আসবে শিক্ষার্থীরা সেগুলো এখানে পরপর করে লিখবে। এরকম ঘর ছক করা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি ছক না থাকে তখন কমা কমা দিয়ে লিখবে। পরের বা আগের বর্ণ লেখো, এরকম একটা বর্ণ থাকবে ঠ, তার সামনে শূন্যস্থান রয়েছে, সুতরাং ঠ এর পরে যে বর্ণটি থাকবে ট ঠ, এখানে ড লিখবে, এখানে লিখবে ড। এখন দ, এখানে হবে ধ, এভাবে ধ লিখবে। তারপরে দেখুন এইখানে কিন্তু আগে শূন্যস্থান রয়েছে, পরে দন্তন্য রয়েছে, সুতরাং দন্তন্যর আগের বর্ণটি এখানে লিখতে হবে, দন্তন্যর আগের বর্ণটি এখানে লিখতে হবে এভাবে। তারপর এখানে আগের বর্ণটি লিখতে হবে, এখানে ঢ, তার আগের বর্ণটি ড, হ্রস্ব এর পরের বর্ণটি লিখতে হবে। এভাবে কিন্তু শিক্ষার্থীদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ফাঁকা ঘরে কার চিহ্ন অথবা বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। এখানে ত ব ল, এখানে একটা ফাঁকা ঘর আছে, এখানে আকার চিহ্নটা দিতে হবে, তাহলে তবলা হয়ে যাবে। ধ, ফাঁকা ঘর, একটা ফাঁকা কার চিহ্নের একটি ফাঁকা আছে, দন্তন্য, সুতরাং এখানে একটি আকার বসালেই ধান হয়ে যাবে। আবার এখানে দেখুন ভয়াকার লরিসুকার লু, এখানে একটা শূন্যস্থান রয়েছে, সুতরাং এখানে একটা বর্ণ বসাতে হবে। কোন বর্ণ? ক, তাহলে একটি শব্দ তৈরি হবে। সই বা, এখানে একটি ল বসাতে হবে, এখানে ডরয় রস্যিকার বসাতে হবে, অর্থাৎ এখানে কার চিহ্ন বসাতে হবে। এভাবে কিন্তু এই 3 নম্বর ঘরটি পূরণ করতে হবে। এই শব্দগুলোই কিন্তু আপনাদের আসবে না, শিক্ষার্থীদের বইয়ের ভিতরে সিলেবাসের অংশ থেকে সেটুকু সব শিখাবেন, সব বর্ণগুলো শব্দগুলো, তাহলে তারা যেটাই আসুক পারবে। এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ লেখো। এখানে রিঅ্যারেঞ্জ আছে, কিছু রিঅ্যারেঞ্জ শব্দ থাকবে, একটি শব্দকে এলোমেলো সাজিয়ে দেওয়া রয়েছে, এলোমেলো হয়েছে দেওয়া রয়েছে, এগুলোকে সাজিয়ে লিখতে হবে। যেমন এটাকে আমরা সাজালে পাই আশা র, এখানে সামনেই উত্তর লিখতে হবে, কিন্তু আশা এভাবে লিখতে হবে প্রত্যেকটা অ্যান্সার। এটা হবে পয়াকার অন্তস্থীয় রয়কার পায়রা। এটা সাজালে কি হয়? হা তু রয়স্কারি হাতুড়ি। তারপরে এখানে স কু ন, এখানে এটা তালব্য স, কয়রসুকার কু ন, শকুন। এভাবে সামনে সামনে লিখতে হবে। এটা হবে পায়রা, একটু লিখে দিই শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারবে। তারপর এখানে হবে হাতুড়ি, হা তু রি। আর এটি হবে 4 বর্ণ যেহেতু উৎসব, উৎসব। এবারে ছবি দেখে শব্দ বা বাক্য লেখো। এখানে কিছু ছবি দেওয়া থাকবে, সেই ছবিগুলো দেখে শিক্ষার্থীরা সেই ছবির নাম অথবা একটি বাক্য লিখতে হবে। এখানে আছে একটা কোকিল আছে, তো এখানে কোকিলের নামটা কোকিল লিখলেই চলবে, অথবা কোকিল দিয়ে একটি বাক্য লিখতে হবে। তাদের বইয়ের ভিতরে কিন্তু বাক্য আছে অনেক। এখানে আছে বই লিখতে হবে। এটা শকুন লিখতে হবে, ফড়িং, তারপরে ঘর, আচ্ছা, অথবা এরকম লাইনও দেওয়া রয়েছে, সেটা যদি লেখে তাও হবে যে উৎসবে ঘর সাজাই, অর্থাৎ ঘর শব্দটি থাকতে হবে, হয়তো একটি বাক্য লিখতে হবে অথবা শব্দটি থাকতে হবে। এভাবে এই ফাঁকা ঘরে কিন্তু উত্তর লিখতে হবে। আর শেষে দেখে দেখে বাক্য লেখো। এখানে 5 মার্কের জন্য থাকবে, দেখে দেখে বাক্য লেখাও। এখানে এইরকম 5টা লাইন অথবা 5টা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলো এখানে দেখে দেখে সুন্দর করে লিখতে হবে। খেয়াল রাখতে হবে যেন বানান ভুল না হয়, দাড়ি কমা ঠিক থাকে, তাহলেই কিন্তু সে এখানে 5 মার্ক পাবে। সুতরাং শিক্ষার্থীকে এগুলো বারবার প্র্যাকটিস করাবেন, লিখতে দেবেন, বারবার দেখে দেখে লেখা চেষ্টা করতে হবে। ধন্যবাদ সবাইকে।